চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। চিকেনের রংটা দেখুন কত সুন্দর এসেছে। দু তিন দিন বেশ জাঁকিয়ে বৃষ্টি হলো, মাঝে যা গরম পড়েছিল। আজকে সকালের আকাশটা রোদে ঝলমল করছে, ওয়েদারটা অবশ্য ভীষণ ঠান্ডা, তার সঙ্গে অবশ্য বেশ ফুরফুরে হাওয়া বইছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজার থেকে এসেছে বেশ বড় সড়ো সাইজের একটা গোটা চিকেন। আজকে চিকেন এঁচোড় রান্না করব, তাও আবার মাটির হাঁড়িতে। চিকেন এঁচোড় রান্না করব, তবে পদ্ধতিটা একটু আলাদা। আমাদের বাড়িতে এঁচোড়ের সিজনে বেশ কয়েকবার চিকেন এঁচোড় রান্না করা হয়। চিকেনে এঁচোড় পড়লে এঁচোড়ের স্বাদটাই কিন্তু পাল্টে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। গাছ থেকে কচি একটা এঁচোড় কেটে নিয়ে এসেছি। গোটা চিকেনটা আগে কেটে নেব। চিকেনের সাইজটা বেশ বড়। লেগ পিস একটু বড় করেই রাখলাম। চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই কেটেছি। চিকেন ধুয়ে নিয়েই খুব শিগগিরই ফিরছি, তবে বড় ঝামেলার কাজই পড়ে থাকলো এঁচোড় কাটা। চিকেন ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। হলুদ গুঁড়ো, এঁচোড় কাটার আগে সরষের তেল ভালো করে মাখিয়ে নেব। এই যে কষ পড়া শুরু হলো। চিকেন রান্না করার জন্য এঁচোড় সবসময় কচি দেখে নিতে হবে। চিকেনের এঁচোড় তো একটু বড় বড় করেই কাটলাম। ঝামেলার কাজ এঁচোড় কাটা হয়ে গেল। এঁচোড় ভালো করে ধুয়ে নিলাম, এদিকে রান্নার জন্য সবকিছু গুছিয়েও নিয়েছি। এঁচোড় ভাপানোর জন্য জল দিয়ে দেব। এঁচোড় দিয়ে দেব, নুন, শিল নিয়ে বসে পড়েছি মশলা বাটার জন্য। রসুন, আদা,
আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নেব। ধনেপাতার ডাঁটা, শুকনো খোলায় মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা, 6 থেকে 7টা মতো কাজু বাদাম, কাজু শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিলাম। গোটা ধনে, গোটা জিরে, এই মশলা ভাজার সময় উনুনের জালটা একদম কম রাখতে হবে। সরষের তেল, ভাপিয়ে রাখা এঁচড়, ঝাল একটু বেশিই দিলাম, চিকেন এঁচড় তো ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এঁচড় এভাবে লাল লাল করে ভেজে নিলাম, খেতে ভালো লাগবে। মাটির হাঁড়ি ভালো করে ধুয়ে সরষের তেল মাখিয়ে রেখেছিলাম। মাটির হাঁড়িতে চিকেন রান্না করলে তার স্বাদটাই কিন্তু আলাদা হয়। সরষের তেল দিয়ে দেব। চিকেন যেহেতু বেশি, তেলের পরিমাণটা বেশিই রাখলাম। ফোড়নে 2টো তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, হাঁড়ির ভেতরে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, আমাকে উকি মেরে দেখতে হচ্ছে। পেঁয়াজ একটু ভেজে নিলাম। এবার টমেটো দিয়ে দেব। টমেটো বেশ ভাজা হয়ে গেছে। আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা ডাঁটা বেটে রেখেছিলাম দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার চিকেন দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মাটির হাঁড়িতে রান্না করার সময় উনুনের জালটা একদম নর্মাল পজিশনে রাখতে হয়। খুব বেশি হাইট রাখলে হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে খুন্তিটাও একটু শান্ত হাতে নাড়াতে হবে। চিকেনে নুন পড়েছে, চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, এবার একটু ঢেকে দেব। চার মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ভাজা মশলা দিয়ে দেব। চিকেন কষা হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ ছেড়েছে না, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে।
চিকেনের রংটা দেখুন কত সুন্দর এসেছে। এঁচোড় চিকেন একটু ঝোল ঝোল রাখবো, অল্প পরিমাণে একটু জল দেব। এবার ভেজে রাখা এঁচোড় দিয়ে দেব। এখন তার খুব বেশি জাল করতে হবে না, 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে ঢেকে দিলাম। গোটা গরম মশলা বেটে দেব, গন্ধটা বেশ আসবে। দু মিনিট ঢাকা দিয়ে জাল করে নিলাম। বাটা গরম মশলা দিয়ে দেব। এবার ধনেপাতা কুচি, উনুন থেকে নামিয়ে নিয়েছি, তবুও কেমন ফুটছে। কলার পাতা নিয়ে খেতে বসে পড়েছি। গন্ধটা বেশ ছেড়েছে। এঁচোড়টা কত সুন্দর সিদ্ধ হয়েছে। চিকেনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খেতে কি দারুণ হয়েছে। এঁচোড় কচি থাকতে থাকতে এভাবে একদিন মাটির হাঁড়িতে এঁচোড় চিকেন রান্না করে দেখুন, এর স্বাদ পুরো মুখে লেগে থাকার মতো। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।